এবারে বলেছে ফাইন্ড দ্য রেডিয়াস অফ কনভারজেন্স অফ n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি x sin n pi by 3 to the power n, x sin n pi by 3 to the power n। এখানে সিরিজটা টোটালি সামেশন ফর্মেই দেওয়া আছে এবং n ইকুয়ালস টু 0 দেওয়া আছে। আমরা nটাকে নিলাম, সিরিজটাকে নিলাম সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি n x টু দি পাওয়ার n। একদম এখানে জেনারেল ফর্মেই আছে, এখানে কোনো ধরার বা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই বা কোনো কিছু এস্টাবলিশ করার কোনো প্রয়োজন নেই। nটা ইনিশিয়ালি এখানে 0 টু ইনফিনিটি রান করছে। তাহলে সিরিজটা ধরে নিলাম an x টু দি পাওয়ার n। তাহলে an কত হলো? sin n pi by 3 টু দি পাওয়ার n। অটোমেটিক্যালি n বিলংস টু n ইউনিয়ন সিঙ্গেলটন সেট 0। n তো ন্যাচারাল নাম্বার 1 থেকে রান করবে, তার সাথে আমরা 0 কে নিয়ে নিলাম। তাহলে মডিউলাস n টু দি পাওয়ার 1 বাই n দ্যাট ইকুয়ালস টু মডিউলাস সাইন n পাই বাই 3। অবভিয়াসলি n বিলংস টু n ইউনিয়ন 0। এবারে অটোমেটিক্যালি এখানে সেভারাল লিমিটের প্রবলেম, কোনো সমস্যা নেই। আমাকে বের করতে হবে লিমিট সুপ্রিমাম n টু দি পাওয়ার 1 বাই n। বাট লিমিট সুপ্রিমাম বের করতে গেলে আমরা জেনারেল যে স্ট্রাকচারটা আছে লিমিট সুপ্রিমামে তোমাদের পড়িয়েছিলাম, সুপ্রিমাম অফ ইনফিমাম অফ এক্স এন বার, সেটা দিয়ে করতে পারো, বাট অনেক বড় হবে। আমরা আগেই বলেছি যখনই লিমিট সুপ্রিমাম বের করতে যাব আমাদের হাতে শেষ রাস্তা তো আছেই, জেনারিক ফর্মুলা ইনফিমাম অফ ক্যাপিটাল এক্স এন বার। লিমিট ইনফিমামের ক্ষেত্রে সুপ্রিমাম অফ ক্যাপিটাল এক্স এন লোয়ার। বাট সাবসিকুয়েন্স দিয়ে পেলে কি হয়, কাজটা অনেক সহজে উঠে যাবে। তাহলে এখানে সাইন n পাই বাই 3 আছে, অটোমেটিক্যালি তিনটে ফেজেও ঘুরবে। একটা 3n, একটা 3n মাইনাস 1, একটা 3n মাইনাস 2। 3n মাইনাস 3টা আবার 3n এর ফেজেই চলে আসবে, 3 ইন্টু n মাইনাস 1 3n এর ফেজে চলে আসবে। অথবা 3n, 3n প্লাস 1, 3n প্লাস 2, যে যেটাতে কমফর্ট ফিল করবে সে সেটাতে করতে পারবে। তাহলে একটা আসবে 3n, 3n প্লাস 1, 3n প্লাস 2, অথবা রোটেশনটা রিভার্স সাইডে নাও, 3n, 3n মাইনাস 1, 3n মাইনাস 2। 3n মাইনাস 3 বা 3n প্লাস 3 সেটা সেই 3n এর স্ল্যাবেই চলে যাবে। তাহলে n বিলংস টু n ইউনিয়ন সিঙ্গেলটন সেট 0। তাহলে এবারে আমরা n কে রিপ্লেস করছি 3n দিয়ে, দ্যাট ইজ 3n এর স্ল্যাবটাতে ঢুকছি। তাহলে মডিউলাস a 3n টু দি পাওয়ার 1 বাই 3n, মডিউলাস a 3n টু দি পাওয়ার 1 বাই 3n। n কে 3n দিয়ে রিপ্লেস করো, মডিউলাস সাইন n পাই, সাইন n পাই এর মান অলওয়েজ 0, that is modulus sin n pi always 0 for all n belongs to n union singleton set 0। তাহলে a 3n টু দি পাওয়ার 1 বাই 3n এটা অলওয়েজ 0, সেটা যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য। তাহলে তার মডিউলাস ভ্যালু, এই তার লিমিটিং ভ্যালু, সেটাও অলওয়েজ 0। যেমন লিমিট মডিউলাস a 3n টু দি পাওয়ার 1 বাই 3n সেটাও অলওয়েজ 0। এবারে আমরা চলে যাব 3n মাইনাস 1 এর স্ল্যাবে। তাহলে মডিউলাস a 3n মাইনাস 1 টু দি পাওয়ার 1 বাই 3n মাইনাস 1। আমরা n কে রিপ্লেস করলাম 3n মাইনাস 1 দিয়ে। তাহলে সাইন 3n মাইনাস 1 ইন্টু পাই বাই 3। তাহলে মডিউলাস সাইন n পাই মাইনাস পাই বাই 3। যেহেতু মড আছে ভেতরে যাই হোক না কেন আমরা আলটিমেটলি আফটার মড √3/2 পাবো, কনস্ট্যান্ট টার্ম, সেটা সমস্ত n ইউনিয়ন n সিঙ্গেলটন সেট 0 এর জন্য। তাহলে তার লিমিটিং ভ্যালু অলওয়েজ √3/2 পাবো। মডিউলাস a 3n মাইনাস 2 টু দি পাওয়ার 1 বাই 3n মাইনাস 2, মডিউলাস সাইন 3n মাইনাস 2 ইন্টু পাই বাই 3।
that is modulus sin n pi minus 2 pi by 3. Obviously that equals to root 3 by 2 যেহেতু mod আছে, যদি ভেতরে মাইনাস রুট 3 by 2 আসে সেটা আফটার মড রুট 3 by 2 বেরোবে, দ্যাট ইজ এ লিমিটিং ভ্যালু রুট 3 by 2। তার মানে তিনটে ভ্যালু পেলাম, 0, রুট 3 by 2, রুট 3 by 2। তাহলে লিমিট সুপ্রিমামকে রুট 3 by 2। তাহলে লিমিট সুপ্রিমাম এ মডিউলাস এন টু দি পাওয়ার 1 by n দ্যাট ইকুয়ালস টু রুট 3 by 2। তাহলে 1 by লিমিট সুপ্রিমাম মডিউলাস এন টু দি পাওয়ার 1 by n দ্যাট ইজ রো equals to 2 by root 3. This is the radius of convergence of this series. Proof complete.